আমাদের একজন তরিকতের আশিক প্রশ্ন করেছিল যে ওলি আল্লাহ চেনার উপায় কি, বা কামেল ওলি আল্লাহ চেনার উপায় কি। তো সৃষ্টি প্রেমিকের মতে অনেকগুলি দলিল আছে, সেগুলি না হয় অন্য সময় বলবো। আজকে কোরআন ও হাদিস থেকে কিছু দলিল পেশ করব যে ওলি আল্লাহ কাকে বলে। সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলতেছেন যে নিশ্চয় আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তারা চিন্তিত হবেও না। আর তারাই হলো প্রকৃত ওলি আল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং খোদাবৃত্তি অর্জন করেছে, তাকওয়া অবলম্বন করেছে। খোদাবৃত্তি এখানে খুব সংক্ষিপ্ত বলি, খোদাবৃত্তি যার ভিতরে আছে সে কোনো প্রকার অন্যায় অপরাধ করতে পারে না, সর্বশেষ মিথ্যা মুক্ত থাকবে। যাক, ওইদিকে যাচ্ছে না, তাকওয়ার উপরে অন্য সময় কথা বলবো, মানে খোদাবৃত্তির উপরে। এখন শরীয়তের ফয়সালা অনুযায়ী তারা আল্লাহ এবং রাসূলের আদেশ এবং নিষেধগুলি সর্বদা কি করবে, মেনে চলার চেষ্টা করবে। খোদা যে সকল অপরাধ থেকে মুক্ত থাকার করা যায়, মিথ্যা, চুগলখড়ি, দুর্নীতি, হারামখোর, জিনা, ব্যভিচার, অন্যায় অপরাধ, অন্যের হক নষ্ট করা থেকে তারা কি থাকবে, বিরত থাকবে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যে ওলি আল্লাহ কাকে বলে? তিনি বলছেন, ওলি আল্লাহ তাদেরকে বলা হয় এক হাদিসে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ওলি আল্লাহ কাকে বলে? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। তারপরে তিনি অন্যত্র আরেক জায়গায় বলছিলেন, ওলি আল্লাহ তারা হবে কি, চরিত্রবান। তারা, তাদের সুন্দর আখলাক থাকবে, সুন্দর চরিত্র থাকবে। কি থাকবে? সুন্দর চরিত্র, সুন্দর আখলাক। তারা সর্বদা অপরাধ মুক্ত থাকবে। কি থাকবে? অপরাধ মুক্ত থাকবে। আর তাদের চেহারা বা তাদেরকে দেখলেই মুমিনের কলব, অন্যের কলবটা প্রকম্পিত হবে, মালিকের কথা স্মরণ হবে। তো অন্যত্র আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ কারা? এখন ওলি আল্লাহ প্রসঙ্গে সেখানে আরেকটি দলিল, রাসূল যেমন কোরআনের আরেকটা দলিল হলো, আল্লাহ বলছেন, হে হাবিব, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কারণ আল্লাহকে ভালোবাসার মাধ্যম দিয়ে ওলি আল্লাহ হওয়া যায়, তাদের বলছে হাবিব, আপনি তাদেরকে বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর অনুসরণ করে। তাহলে আল্লাহ পাক তাদেরকে কি করে দিবে? ক্ষমা করে দিবে, তাদের প্রতি দয়াবান হবে, মেহেরবান হবে। আল্লাহ যার প্রতি দয়াবান মেহেরবান হন তাকে বন্ধু হিসেবে কবুল করে নেন। সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াত। এবার সূরা আর রহমানে আবার আল্লাহ আরেকটি দলিল দিয়েছেন, সূরা আল ফুরকানে আরেকটি দলিল। সূরা আল ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আবার আল্লাহ বলেন যে রহমানের বান্দা, রহমান বলতে কাকে বলছে? আল্লাহ, দয়াময় আল্লাহর বান্দা তারা কারা? আল্লাহর বান্দা তারা যারা দুনিয়াতে চলাফেরা করে নম্র ভদ্রভাবে। কিভাবে? নম্র ভদ্রভাবে। তাদের চলাফেরায় কোনো অহংকার থাকে না, এবং কোন অজ্ঞ লোক যদি তাদের সাথে তর্ক করতে আসে তখন তারা বলে সালাম। সালাম মানে শান্তি ভাই, তোর মতো তুই থাক, তর্ক করে না। কি করে না? আল্লাহর ওলিরা কখনো মূর্খ জাহিলদের সাথে কি করে না? তর্ক করে না। কিন্তু সব মানুষ তার কাছে আসতে পারে, কেউ কিছু জানতে বুঝতে চাইলে, ভালো কথা যদি হয়, সেই কথার উপযুক্ত বা ভালো কিছু জানতে তাকে সেটা বলে। কিন্তু কেউ যদি বাজে বিতর্ক করতে চায়, জ্ঞান নিয়ে অহংকার দেখাতে চায় বা বিতর্কে জয় পরাজয়ের চিন্তা ভাবনা করে, ওদের সাথে, জাহিল মূর্খ বেয়াদবের সাথে আল্লাহর ওলিরা কি করে না? তর্ক করে না। আল্লাহর বন্ধুরা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, এখানে আল্লাহ বলতেছেন আল্লাহর প্রকৃত তারা বান্দা তারা যারা দুনিয়াতে চলে ভদ্র নম্র ভাবে। জাহেল অজ্ঞ মূর্খ লোকেরা যখন তর্ক করতে আসে তখন তারা বলে সালাম, মানে তাদের সাথে তর্ক করিও না। এবং সূরা মুজাম্মিলের মাধ্যমে আবার আল্লাহ বলছে, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা হুজুরহুম হাজরান জামিলা, তোমরা কটুক্তিকারীর কটুক্তিকে এড়িয়ে চলো এবং ধৈর্য ধারণ করো। তাহলে ইমানদারকে দেখলে, আল্লাহর ওলিদেরকে দেখলে, ওলি আল্লাহর আশিকদেরকে দেখলে বাতিল ফেরকার কাফেরেরা তারা কি করবে? কটুক্তি করবে। কাফের মনে কি করবে? কটুক্তি করবে। তাহলে আল্লাহ বলছেন কাকে? ইমানদারকে, ওলি আল্লাহকে, প্রেমিকদেরকে বলছে তাদের সাথে কি ধৈর্য ধারণ করো, তাদের কটুক্তিকে কি করো? এড়িয়ে চলো। তাহলে আর সর্বোপরি আজকের এই ভিডিওতে খুব সংক্ষিপ্ত করে বলছি
আল্লাহর ওলি হবেন ভদ্র, নম্র, খোদাভীরু, প্রেমিক, যাকে দেখলে আল্লাহ কথা। আল্লাহর ওলি হবেন মানবতাবাদী। কি হবে? আল্লাহর ওলি হবে মানবতাবাদী। আল্লাহর ওলিদের আরো বহু ক্লাস রয়েছে। তাহলে আমরা শুনলাম আল্লাহর ওলি হবেন খোদাবৃত্তি, খোদাপ্রেমিক, মানবতাবাদী, সত্যবাদী, অপরাধ মুক্ত, সচ্চরিত্রবান, ভদ্র, নম্র, অহংকার মুক্ত, তাকওয়াবান, চরিত্রবান একজন প্রকৃত মানুষ। সে হলো কি আল্লাহর ওলি, আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহর প্রেমিক। এটা ক্লিয়ার?